আসসালামু আলাইকুম কেতা কি দিরা বেক মালা ভালোই আছো আজকে দেখো আমি আজকে তোমাদের ভর্তা বানান শিখামু ভর্তা মেলা রকম বানান যায় আর আমি তো বেশিরভাগ ভর্তা বানাই আমার যারা পুরান ভাই বোন আছো হেরা তো জানোই আর যারা নতুন গেদা গেদি হেরা তো আর জানো না হ্যাঁ করে কইতেছি আর ভর্তা হইলো গা আমাদের ব্যাক ব্যাক রেসিপির থেকে এই ভর্তার রেসিপি হলো বেশি পছন্দ আর দেখো না আমি প্রায় ভর্তা বানাই তো এই যে ভর্তা বানাবেন নাকি দেখো দেশি বাগুন নিছি আর এই বাগুনগুলা দেশি এগুলা খালি ভর্তাই খায় চিকন চিকন লম্বা লম্বা বুঝছো আর এই বেগুনগুলা দুই টুকরা করে কাইটে এই দেখো আমি এখন এলহানি নুন দিয়ে এটা তেলে ভেজে নিম তোমরা যদি এই বেগুন ভর্তা করবে চাও তেলে না ভেজে তাইলে কি করবে এলহানি যে ভাত হওয়ার আগে আগে দিয়ে দিবা ভালো করে ধুইয়া দিয়ে দিবা দেখবে এটা বোটা হতেই দিবা আমার নামান থাকবো ভর্তা বানালেও ভালো লাগবো আর আমার আবার না এভরে ভর্তা বানালে ভালো লাগে আল্লাহানিক অল্প আল্লাহানিক সর্ষের তেল দিয়ে এলা নুন দিয়ে এভরে কতক্ষণ দেহে থুমু চুলার মধ্যে আর আল্লাহানিক বাদে বাদ নেড়ে চেড়ে দিমু আর এই দেখো ভর্তা কিন্তু মানে হেদ্দ কিন্তু মেলাটা হয়ে গেছে এবারে যদি ভর্তা বানাও তোমরা দেখবে হে ভর্তা যে খাবেন নাকি নলে কি ভালো লাগে দেখবে এই ভর্তা দিয়ে 2 প্লেট ভাত খেয়ে ফেলাইবে বুঝছো আর এই যে একটা রসুন দেশি রসুন সেই আমাদের দিয়ে দিছি বেগুন ভর্তার মধ্যে গুলো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু এই যে ইয়া দিবা রসুন দিবা রসুন না দিলে বেগুন ভর্তা আল্লাহ ভালো লাগবে না আর এই দেখো পেঁয়াজও দিছিলাম পেঁয়াজ দেওয়াটা না ভিডিও করবে না কেন ছিলাম বুঝলে গেছি পেঁয়াজও দিছিলাম রসুন দেওয়া আল্লাহানিক বাদি পেঁয়াজ দিয়ে এই যে তেলে বাইজে নিছি এবার এই যে মাটির একটা প্লেটে নিয়ে নিলাম এখন এলা ঠান্ডা করা লাগবে না ঠান্ডা হয়ে ভর্তা বানাবো আর ওই লোকা এই যে হুংনা মরিচ ভেজে নিতেছি হুংনা মরিচ দিয়ে তো ভর্তা খাইতে স্বাদ লাগে তাই না আমি কিন্তু বেশিরভাগ ভর্তায় হুংনা মরিচ দেবা নাই হুংনা মরিচ এবার তেলে বাইজা এলানি ঠান্ডা হয়েছে তারপর দিয়ে যে আতে হইরে ডইলা নিলাম ডইলা নিয়ে এবার এর মধ্যে আর কি দিব দেখো তোমরা কিন্তু মনোযোগের সাথে দেখো আমি কি ভরে বেগুন ভর্তা বানাই আর এই বাগুনের ভর্তা এই যে সর্ষের তেল দিলাম দিয়ে মরিচটা ভালো করে হাতে ডইলে নিম যেহেতু এখানে রসুন আর এই লোকা পেঁয়াজ আগে দিছি এই জন্য আল্লাহ নুন দিয়ে হুংনা মরিচ ডইলে সর্ষের তেল দিয়ে ভরে মাহা নিলে হয়ে গেল ইয়া বাগুন ভর্তা আর এলানি ধনে পাতাও দিও ধনে পাতা দিলে খাইতে বেশি ভালো লাগবো বুঝছো আর ধনে পাতা ঘরে না থাকলে এমনি খাইবে আর হলো আমি ডাল ভর্তা করবো বুঝছো ডাল ভর্তা তোমরা খাও ওই ধরুন ডাল নেই মুসুরের ডাল অল্প একটু পানি দিয়ে হেদ ধরে নিছি আর এখান থেকে পেঁয়াজও ভেজে নিছি যে রসুনগুলো হালকা আল্লাহানি ভেজে নিছি আর হুকনা মরিচ নুন দিয়ে এবারে ডলে নিতেছি আর এই যে রসুন না ভেজা দিলে কাঁচা দিলে বেশি ভালো হয় গ্রানটা ভালো থাকে কিন্তু যদি ভেজে দাও তাহলে না অনেকক্ষণ এই ভর্তা ভালো থাকে গন্ধ ওঠে না রসুন কুল এমনি যদি দাও তাহলে তাড়াতাড়ি গন্ধ উঠে যাবো সেই জন্য আল্লাহানি ভেজে দিও এবার আমি হাতে এই যে ভরে রসুনও কিন্তু মরিচের হাতে চাপ দিয়ে যে হাতে গলায় নিছি দেখছো আর উপরে সরিষার তেলও দিছি সব কিছু মাহায় নিছি এবার লোক পেঁয়াজ দিয়ে মাহায় নিতেছি পেঁয়াজ কিন্তু মনে রাখবে এলা মিঠা মিঠা লাগে এই জন্য যদি মরিচের হাতে মাহায় নাও না তাহলে এলা জাল জাল লাগবো আর খাইতেও ভালো লাগবো আর এভাবে ডাল ভর্তা বানাইলে তুমি প্রত্যেক দিনে যদি 1/2 কেজি চালে ভাত রান্ধো এই দিন দেখবে 3 পাঁচালে ভাত রান্ধা লাগবো কারণ এটা এত ভালো লাগে খেবেন নিগে নলি আর এই দেখো কয়টা রসুনও দিয়ে দিলাম সরি কয়েকটা ইয়া দিয়ে দিলাম ধনে পাতা আবার আমি আড়ালা সর্ষের তেল দিলাম বুঝছো এই সর্ষের তেল আড়ালা বেশি দেওয়ার কারণে এটা টেস্টটা আরো ভালো আসবো বুঝছো তো তোমরা আমার মতো করে এভাবে ভর্তা বানাইয়া দেখো কে হয় আমাকে কইও তোমাদের ভর্তা কে হয় বুঝছো নাহলে আমি বুঝবো কেমন তোমাদের ভর্তা স্বাদ ছিল কিনা তাহলে আজকের মতো আমি বিদায় নেই তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ।